ভাবুন তো ৩০ বছর চাকরি করার পর প্রতি মাসে কষ্ট করে টাকা জমিয়েছেন, পরিবারের স্বপ্ন নিজের একটা জমি হবে, একটা বাড়ি হবে। আপনি সাহস করে জীবনের সব সঞ্চয় দিয়ে একটা প্লট কিনলেন, কিন্তু ৬ মাস পর জানতে পারলেন জমিটা নিয়ে মামলা চলছে আর আপনার কষ্টের সব টাকা আটকে গেছে। বাংলাদেশে হাজার হাজার মানুষ এই ভুলগুলো করছে। আজ আমি আপনাকে দেখাবো জমি কেনার আগে ৫টা এমন ভুল যেগুলো করলে আপনার সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন ড্রিম মোটিভেশন। এই চ্যানেলে আমরা শিখি কিভাবে বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়ে সম্পদ গড়া যায় আর কিভাবে ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচানো যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ৪ নম্বর ভুলটাই মানুষকে সবচেয়ে বেশি নিঃস্ব করে। ভুল নাম্বার ১, কাগজপত্র না বুঝে বিশ্বাস করা। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা অন্ধবিশ্বাস। দালাল বলল সব ঠিক আছে, মালিক বলল চিন্তা নাই, আপনি ভাবলেন লোকটা তো ভালোই মনে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, জমি কেনা মানে শুধু মাটি কেনা না, আপনি কিনছেন আইনি মালিকানা। খতিয়ান, দাগ নম্বর, আরএস, সিএস, এসএ, বিএস রেকর্ড, মিউটেশন, নামজারি, এগুলোর মধ্যে একটা ভুল থাকলেই বিপদ। অনেক সময় দেখা যায় একই জমি একাধিকবার বিক্রি হয়েছে, আর আপনি তখন আদালতের সিঁড়ি ভাঙছেন বছরের পর বছর। শিক্ষা, আইনজীবী বা ভূমি বিশেষজ্ঞ ছাড়া কখনো বড় অঙ্কের টাকা দেবেন না। ভুল নাম্বার ২, লোকেশন না বুঝে শুধু সস্তা দাম দেখা। অনেকে শুধু একটা জিনিস দেখে, দাম। ভাই খুব সস্তা পাচ্ছি, কিন্তু কেন সস্তা এটা কি ভেবেছেন? হয়তো জমির সামনে রাস্তা নেই, হয়তো পাশেই ড্রেন বা শিল্প কারখানা, হয়তো জায়গাটা জলাবদ্ধ এলাকা। আজকে সস্তা মনে হচ্ছে, কিন্তু ৫ বছর পর সেটা বিক্রি করতে পারবেন না। ভালো লোকেশন মানে ভবিষ্যতের মূল্য। শিক্ষা, জমির চারপাশ, রাস্তা, ড্রেনেজ, ভবিষ্যৎ উন্নয়ন সব যাচাই করুন। ভুল নাম্বার ৩, জমির শ্রেণী, ল্যান্ড ক্যাটেগরি না দেখা। সব জমি দিয়ে বাড়ি বানানো যায় না। কৃষি জমি আর আবাসিক জমি এক না। অনেকে কৃষি জমি কিনে পরে জানতে পারে এখানে বিল্ডিং করা যাবে না। আবার অনেক জমি জলাভূমি বা নিচু এলাকা, বর্ষাকালে পুরো প্লট পানির নিচে। এগুলো না বুঝে বিনিয়োগ করা মানে অন্ধকারে লাফ দেওয়া। শিক্ষা, জমির ক্যাটেগরি এবং রূপান্তরের নিয়ম আগে জানুন। ভুল নাম্বার ৪, লোভে পড়ে দ্রুত সিদ্ধান্ত। দালাল বলবে ভাই আজকে না নিলে কালকে দাম বেড়ে যাবে, আপনি ভয় পেয়ে তাড়াহুড়া করলেন। কিন্তু বড় বিনিয়োগে ভয় আর লোভ দুইটাই শত্রু। বুদ্ধিমান বিনিয়োগকারী কখনো চাপের মধ্যে সিদ্ধান্ত নেয় না। স্মার্ট মানুষ সময় নেয়, ডকুমেন্ট পড়ে, লোকেশন দেখে, ২-৩ জনের মতামত নেয়। লোভে পড়ে করা সিদ্ধান্ত ৯০% সময় ভুল হয়। ভুল নাম্বার ৫, সব সঞ্চয় এক জায়গায় ঢেলে দেওয়া। সবচেয়ে বিপজ্জনক ভুল নিজের সব টাকা এক জমিতে বিনিয়োগ করা। ধরুন আপনার ১০ লাখ টাকা ছিল, সব দিয়ে জমি কিনলেন। হঠাৎ আইনি সমস্যা হলো অথবা জরুরি মেডিকেল খরচ এলো, আপনার কাছে আর কোনো লিকুইড ক্যাশ নেই। বুদ্ধিমান মানুষ সবসময় ডাইভার্সিফিকেশন করে। সব টাকা এক জায়গায় রাখা মানে নিজের ভাগ্যকে একটা মাত্র সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া। বাস্তব উদাহরণ, ঢাকার এক ব্যক্তি ১৫ বছরের সঞ্চয় দিয়ে প্লট কিনেছিলেন। দালালের কথা বিশ্বাস করেছিলেন। পরে জানা গেল জমিটা নিয়ে পুরনো মামলা আছে। আজ ৭ বছর হয়ে গেছে, না জমি পাচ্ছেন না টাকা। তার কথাটা ছিল, ভাই একটু সময় নিয়ে যাচাই করলে আজকে আমি নিঃস্ব হতাম না। গভীর শিক্ষা অংশ। মনে রাখবেন, ধনী হওয়ার জন্য শুধু টাকা উপার্জন করলেই হয় না, সঠিক সিদ্ধান্ত নেওয়াও শিখতে হয়। একটা ভুল বিনিয়োগ ৫ বছরের উপার্জন শেষ করে দিতে পারে। জমি কিনবেন, অবশ্যই কিনবেন, কিন্তু জেনে বুঝে হিসাব করে কিনবেন। আপনার পরিবার আপনার উপর নির্ভর করে, আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে তাদের ভবিষ্যৎ। আজকের এই ভিডিও যদি একজন মানুষকেও ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায়, তাহলেই আমাদের উদ্দেশ্য সফল। আপনি যদি চান বুদ্ধিমান হয়ে সম্পদ গড়তে আর ভুল থেকে নিজেকে বাঁচাতে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা লোভ শেখাই না, আমরা শেখাই যুক্তি। কমেন্টে লিখুন, আপনি কি কখনো জমি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন? আর ভিডিওটা শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনের সঞ্চয় বাঁচাতে পারে।